অন্তর্বর্তীকালীন সরকার তারা আজকে ক্ষমতায় আছে। বন্ধুরা আমার, আমরা চাই আগামী দিনে গণতন্ত্রের বিকাশ এবং গণতন্ত্রের সত্যিকার যে মুক্ত পরিবেশ, যেখানে কথা বলা যাবে নির্ভয়ে, যেখানে মিছিল করা যাবে নির্ভয়ে, যেখানে রাজনৈতিক সভা সমিতি করা যাবে নির্ভয়ে, সেইটার জন্য এক রক্তঝরা আন্দোলনে 16 বছর বিএনপির অসংখ্য নেতাকর্মীর আত্মদান আর তাদের রক্ত ভেজা ষাটের বিনিময়ে আজকের এই পরিবেশ। বন্ধুরা আমার, আমরা একটি পর্যায় পার করেছি গণতন্ত্রের, এখন চূড়ান্ত পর্যায়ে আমাদেরকে আসতে হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, এই দেশে যেন কোনো বিক্ষোভ, কোনো আন্দোলন যাই হোক না কেন, সেইখানে আইন শৃঙ্খলা বাহিনী শটগান বের করে আপনার গুলি করে যে হত্যার যে দৃষ্টান্ত শেখ হাসিনার পুলিশ বাহিনী দেখিয়েছে, সেই আন্দোলন দমানোর জন্য অথবা যে কোনো রাজনৈতিক কর্মসূচিকে দমন করার জন্য গুলির ব্যবহার, শটগানের ব্যবহার চিরদিনের জন্য নিষিদ্ধ করতে হবে। এখন থেকে কোনো বর্বর শাসন, কোনো বর্বর আইন প্রতিষ্ঠিত করা যাবে না। আবার শেখ হাসিনা তার বর্বর শাসন ফিরে পাওয়ার জন্য মরিয়া। উনি আরেকটি পার্শ্ববর্তী দেশ থেকে আশ্রয় পাচ্ছেন, আশ্রয় পেয়ে তিনি নানা ধরনের বাংলাদেশের ভেতর উস্কানিমূলক কাজ এবং চক্রান্ত করার জন্য তার নেতাকর্মীদেরকে নির্দেশ দিচ্ছে। কিন্তু জনগণের সাড়া না পেয়ে এখন তারা হরতাল আর অবরোধ করছেন অনলাইনে, জনগণের মধ্যে যেতে পারছেন। কই উনার রক্ষাকারী বাহিনী? কোথায় তার যুবলীগ, ছাত্রলীগ? কোথায় তার র্যাব, পুলিশ, যাদের দিয়ে নির্বিচারে গণতান্ত্রিক শক্তির রক্ত ঝরিয়েছেন, লাশ করেছেন মাসুম বাচ্চাদেরকে? বন্ধুরা আমার, ওই পরিবেশ থেকে এমন একটি পরিবেশ উত্তরণ ঘটাতে হবে, এমন সংস্কার করতে হবে যাতে কোনো সরকারি যেন রক্তচক্ষু দেখিয়ে জনগণকে দমন করতে না পারে। আমরা সেই পরিবেশ চাই। আমরা আমাদের স্বাধীন চিন্তা, স্বাধীন মতামত প্রকাশে কেউ যেন বাধা হয়ে না দাঁড়াতে পারে। সরকারের কোনো কোনো উপদেষ্টা আমরা সমালোচনা করলে তারা একটু ইরিটেট ফিল করে, তারা বিরক্ত হন, তারা বিভিন্ন মন্তব্য করে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কেন? আপনারা উপদেষ্টার পদ থেকে ছেড়ে দিয়ে রাজনৈতিক দল করেন কেন? গণতন্ত্রে বিরোধী দল কথা বলবে, সমালোচনা করবে এবং এই সমালোচনার মধ্যে দিয়ে সরকার তিনি তার সংশোধন হবে। আজকে যদি চালের দাম বাড়ে, আমরা কথা বলবো না, সমালোচনা করব না, যেটা জনগণকে অত্যন্ত কষ্ট দেয়। হ্যাঁ, আমি বলি সরকার আন্তরিকতার সাথে অনেক জিনিস, অনেক বিষয় তারা গুরুত্ব সহকারে পদক্ষেপ নিচ্ছেন, কিন্তু এখনো আপনার বাজার সিন্ডিকেট আছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না, বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি বাড়ছে, গুম হত্যা বাড়ছে। তাহলে এইটার দায় দায়িত্ব তো সরকারের উপর পড়বে। এই জন্য রাজনৈতিক দল, বিরোধী দল, বিএনপি আমরা আমাদের সমালোচনা করি, আমরা বলি সরকারের বিরুদ্ধচারণ নয়, সরকারকে আরও দায়িত্বশীল হতে বলি যে এই সমাজ যেন এমন সমাজ হয় যেখানে শান্তিতে স্বস্তিতে সবাই বসবাস করতে পারে। আপনার অবাধ সুষ্ঠু নির্বাচনের একটা ডেডলাইন, একটা তারিখ তাদেরকে অবশ্যই দিতে হবে। আমরা সংস্কারের বিরুদ্ধে নই, আমরা বারবার কি কি সংস্কার হওয়া উচিত সেটা বলেছি। সংস্কার হতে বেশি দিন সময় লাগে না, আর সংস্কার তো যুগ যুগ ধরে চলবে, এটা তো চলমান প্রক্রিয়া। জনগণের যে দাবি, ডিমান্ড, এই ডিমান্ডের উপর ভিত্তি করেই তো সংস্কার হবে, কিন্তু তার জন্য নির্বাচন আটকে রাখার কোনো মানে হয় না। ধন্যবাদ।